হ্যালো স্টুডেন্ট, আমরা নাইট্রোজেন চক্র পড়ছিলাম। আগের ভিডিওতে আমরা নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিটি পড়েছি। আজ পড়ব নাইট্রিফিকেশন। নাইট্রোজেন চক্রের প্রথম ধাপ অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াম তৈরি হয়েছিল। এবারে এর দ্বিতীয় ধাপ অর্থাৎ নাইট্রিফিকেশনে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হবে। এই যে পদ্ধতি, এটি একটি অণুজীব নির্ভর পদ্ধতি, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া দ্বারা এই পদ্ধতিটি সম্পন্ন হয়। এই পদ্ধতিটি আবার দুটি ধাপে সম্পন্ন হয়। এবারে প্রশ্ন হলো, এই নাইট্রোজেন চক্র বা নাইট্রিফিকেশনের প্রয়োজনীয়তাটা কি? বাতাসে প্রায় ৭৮% নাইট্রোজেন গ্যাস উপস্থিত। তার সত্ত্বেও নাইট্রোজেন যেহেতু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় একটি গ্যাস, তাই উদ্ভিদ বা প্রাণী তারা সরাসরি নিজের দেহে কেউ এই গ্যাসকে গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনকে কেবলমাত্র নাইট্রেট ফর্মে অর্থাৎ এই NO3 এই ফর্মেই উদ্ভিদরা গ্রহণ করতে পারে। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রেই অ্যামোনিয়া বিষাক্ত হওয়ার জন্য উদ্ভিদ নাইট্রোজেনকে নাইট্রেট হিসেবে গ্রহণ করে। সুতরাং অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়া প্রয়োজন। অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হওয়ার পদ্ধতিটিকে বলা হয় নাইট্রিফিকেশন। আগেই বলেছি এটি দুটি ধাপে বিভক্ত। এই বিক্রিয়াটির প্রথম ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট উৎপন্ন হয়। অ্যামোনিয়া থেকে 4টি হাইড্রোজেন অপসারিত হয় এবং সেই 4টি হাইড্রোজেনের স্থানে 2টি অক্সিজেন যুক্ত হয়, হয়ে তৈরি হয় নাইট্রাইট। এটি হলো প্রথম ধাপ। এবং যেহেতু আমরা জানি এটি একটি অণুজীব নির্ভর পদ্ধতি, সুতরাং এই পদ্ধতিতে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে সেগুলি হলো, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরিতে যে ব্যাকটেরিয়াগুলো প্রয়োজন সেগুলি নাইট্রোসোস্পিরা, নাইট্রোসোকক্কাস, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোসোলোবাস। এটি মনে রাখার যে পদ্ধতিটি আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হলো, প্রত্যেকটি ব্যাকটেরিয়ার সঙ্গে সো আছে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরিতে সাহায্য করে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া? তাহলে যে ব্যাকটেরিয়াগুলো সো থাকবে আমরা সেগুলো বেছে নেব। এরপরে আসবো নাইট্রিফিকেশনের দ্বিতীয় ধাপ অর্থাৎ নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপাদন। নাইট্রাইটের সঙ্গে আরও একটি অক্সিজেন যুক্ত হলে নাইট্রেট উৎপন্ন হয় এবং এটি হচ্ছে উদ্ভিদের কাছে ব্যবহার উপযোগী একটা ফর্ম। যেহেতু এটিও একটি অণুজীব নির্ভর পদ্ধতি, সুতরাং এক্ষেত্রে যে ব্যাকটেরিয়াগুলো নাইট্রাইট থেকে নাইট্রেট উৎপাদন করতে সহায়তা করে সেগুলি হলো নাইট্রোব্যাক্টার, নাইট্রোস্পিনা, নাইট্রোসোকক্কাস। এখান থেকেও অনেক প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। সুতরাং কোন ব্যাকটেরিয়াগুলি কোন ধাপে ভূমিকা পালন করে সেটি আমাদেরকে আলাদা আলাদাভাবে মুখস্থ করে নিতে হবে। তাহলে এটি ছিল নাইট্রোজেন চক্রের দ্বিতীয় ধাপ অর্থাৎ নাইট্রিফিকেশন। আমরা পরবর্তী ভিডিওতে নাইট্রোজেন অ্যাসিমিলেশন পড়ব। আমার আগের ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। থ্যাংক ইউ।